বাংলা ভাষার ঐতিহ্য মনে করাতে এবার বিজেপিকে নিশানা এসআইএফ এর। এবার বিজেপিকে নিশানা করা হয়েছে এসআইএফ এর পড়ুন পড়ান। জানুন বাংলা ভাষা কি। এসএফআই এর তরফে কিন্তু এবার বাংলা ভাষার ঐতিহ্য মনে করাতে বিজেপিকে নিশানা করা হলো। বাঙালি ও অবাঙালিকে ভাগ করে তৃণমূল ও বিজেপি ভোট ভাগ করার চেষ্টা করছে। বিজেপির নেতৃত্বে বাংলা ভাষাকে অবমাননা করা হচ্ছে, অভিযোগ এসএফআই এর। এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দের কিন্তু এই অভিযোগ। গোটা ভারতবর্ষ জুড়ে বাংলা ভাষা সম্পর্কে একটা ঘৃণার পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি। তো বোঝা যাচ্ছে যে বিজেপির বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলা ভাষা, বাংলার বিপ্লবী আন্দোলন এইসব সম্পর্কে কোনো রকম কোনো ধ্যান ধারণা নেই, ন্যূনতম ধ্যান ধারণা নেই। দিল্লি পুলিশ বলে দিচ্ছে বাংলা ভাষা বলে কোনো ভাষা হয় না, সেটাকে আবার সেকেন্ড করছে বিজেপির নেতা অমিত মালব্য। কতটা আস্পর্ধা, মানে স্পর্ধা কোন জায়গায় পৌঁছেছে এদের। যেহেতু ওদের কোনো ধারণা নেই, তাই কিঞ্চিত ধারণা যাতে তৈরি হয় তার জন্য বাংলা ভাষার গঠনের একদম, মানে বাংলা ভাষার পাঠ্যক্রমের একদম বুনিয়াদি ধাঁচা তৈরির যা যা মাধ্যম, সহজ পাঠের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং তার সাথে সাথে বর্ণ পরিচয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণ পরিচয়, এই তিনটি বই আমরা কুরিয়ারের মাধ্যমে বিজেপির সদর দপ্তরে পাঠাচ্ছি এবং তার সাথে একটি বার্তা স্পষ্ট করে পাঠানো হবে, পড়ুন জানুন বাংলা ভাষা কি। এমন একটি ভাষা যে ভাষা যখন বিজেপির পূর্বপুরুষরা তারা ব্রিটিশের দালালি করে ভারতের স্বাধীনতার আন্দোলনের সঙ্গে বেইমানি করে গেছে, সেই সময় দেশের বড় সংখ্যক বিপ্লবীরা এই ভাষাতেই কথা বলতো। শুধু নির্বাচন কেন, গোটা আন্দোলন সংগ্রামের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেখানে বামপন্থীরাই একমাত্র বাংলার মানুষকে এবং বাংলা ভাষাকে, বাংলা ভাষাভাষী মানুষকে রক্ষা করবার প্রতি দায়বদ্ধ। ফোনলাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃন্ময় মণ্ডল। মৃন্ময়, আমরা জানি ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু যেভাবে বাংলা ভাষায় বিজেপি বারংবার আক্রমণ করছে, বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে, সেই ইস্যুকে সামনে রেখে এবার কিন্তু এসএফআইও সেই একই প্রতিবাদে নামলো। কি জানালেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দের, ঠিক কি অভিযোগ এসএফআই এর বিজেপির বিরুদ্ধে? দেখো, আমরা যে বিষয়টা বেশ কিছুদিন থেকেই দেখেছি যে গোটা ভারত জুড়ে ভাষা নিয়ে কিন্তু আন্দোলন বৃহৎভাবে কিন্তু অনেকটাই এগিয়েছে বা সেটাকে কিন্তু অনেক বড়ভাবে দেখা হয়েছে। তবে এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করেছিল, অনেক সময় তৃণমূল করেছে, আরো বিভিন্ন দলেরা করেছে। তবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পেয়েছি সেখানে কিন্তু এসএফআইও আর পেছনে দাঁড়িয়ে থাকেনি। এসএফআই আজ তাদের রাজ্য অফিস থেকে তারা বর্ণ পরিচয় ও সহজ পাঠ, বিভিন্ন রকম আরো বই তারা কিন্তু বিজেপির যে মুরলীধর সেন অফিস আছে সেইখানে পোস্ট করবেন বলে তারা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত হয়েছেন। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা তাদের রাজ্য সম্পাদক যিনি বলেছেন সেটা হচ্ছে যে তৃণমূল ও বিজেপি বাঙালি ও অবাঙালিকে বিভাজন করে, বাঙালি ও অবাঙালিকে ভাগ করে তারা ভোট ভাগ করার চেষ্টা করছেন। এইটা কিন্তু ছোট কোনো অ্যালিগেশন নয়, এটা কিন্তু এক বিরাট বড় অপবাদ সেটা লাগিয়েছেন এসএফআই এর রাজ্য সম্পাদক। অনেক ধন্যবাদ মৃন্ময়। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মৃন্ময় মণ্ডল। আমরা জানি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরব হয়েছেন, যেভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে আক্রমণ করা হচ্ছে সেই ইস্যুকে সামনে রেখে ভাষা আন্দোলন শুরু করেছেন তিনি। আর এবার এসএফআইও কিন্তু সেই একই ইস্যুতে সরব হলো। বিজেপির নেতৃত্বদের বাংলা ভাষায় কথা বলা কি তা কিন্তু বুঝিয়ে দিতে চায় এবার এসএফআই।